আপনি কি কখনো ভেবেছেন আপনার কাছে যদি ১,০০,০০০, ৫,০০,০০০ কিংবা ১০,০০,০০০ টাকা থাকতো, আপনি একটা বিজনেস শুরু করতেন? আমাদের সমাজে প্রচলিত কিছু নিয়ম রয়েছে যে বিজনেস শুরু করতে হলে আগে থেকেই অনেকগুলো টাকা থাকতে হবে। কিন্তু আসলে সত্যি কথা হলো পৃথিবীতে যত বড় বড় বিজনেস রয়েছে, যত সাকসেসফুল বিজনেসগুলো রয়েছে, যেগুলো শুরু হয়েছিল কিন্তু কোনো খুব লো বাজেট বা স্বল্প পুঁজিতে, এবং ম্যাক্সিমামগুলাই কোনো পুঁজি ছাড়াই। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কীভাবে একটা বিজনেস শুরু করা যায়, এবং একটা বিজনেসের পেছনে আমার কিছু অভিজ্ঞতা ছিল সেগুলো শেয়ার করব, কিছু টিপস এবং কিছু আইডিয়া শেয়ার করব যেগুলো আপনারা অ্যাপ্লাই করে আজকে থেকে কোনো পুঁজি ছাড়া একটা বিজনেস শুরু করতে পারেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিও কোনো একটা পার্টে আমি আপনাদেরকে এমন কিছু আইডিয়া শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করলে আপনার পকেট থেকে একটা টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে না। চলুন শুরু করি। বিজনেসের কথা ভাবলেই আমরা প্রথমেই টাকার কথা চিন্তা করি, কিন্তু বিজনেসের মূল ভিত্তি কী সেটা কি আপনি জানেন? বিজনেসের মূল ভিত্তি কী? টাকা? অবশ্যই না। বিজনেসের মূল ভিত্তি টাকা না। বিজনেসের মূল ভিত্তি হলো সমস্যার সমাধান করা, মানুষকে সাহায্য করা এবং ক্রেতা ও বিক্রেতার মাঝে সংযোগ স্থাপন করা। ধরুন একটা লোকের একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসের প্রোডাক্ট আছে কিন্তু কাস্টমার নেই। অন্যজনের আরেকটা বিজনেস রয়েছে, সেই বিজনেসের কাস্টমার আছে কিন্তু প্রোডাক্ট নেই। আপনি যদি এই দুজন মানুষকে এক করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট আর্ন করতে পারবেন, এবং এই প্রফিট আর্ন করতে আপনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। আপনি ইনভেস্টমেন্ট ছাড়াই এখান থেকে প্রফিট পাচ্ছেন। এক্ষেত্রে আপনার কী লাগতেছে? এক্ষেত্রে আপনার লাগতেছে হচ্ছে দক্ষতা, কমিউনিকেশন স্কিল এবং কিছুটা সময়। আর একটা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। এবার কৌশল নিয়ে কিছু আলোচনা করা যাক। ধরুন আপনার টাকা নেই, কিন্তু আপনার পরিচিত এমন অনেক মানুষ আছে যাদের টাকা আছে। আপনি তাদেরকে গিয়ে বলবেন যে আপনার মূলধন আমাকে দিন, আমার পরিশ্রম এবং কমিউনিকেশন স্কিল ব্যবহার করে আমি একটা বিজনেস দাঁড় করাবো, লাভ হলে দুজনেই সমানভাবে ভাগ করে নিব। অনেকেই আছে যাদের কিন্তু টাকা আছে, যারা ব্যাংকে টাকা রেখে অল্প বাজেটে টাকা রাখতে সন্তুষ্ট না, তার থেকে যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসে ইনভেস্ট করতে বেশি আগ্রহী। এক্ষেত্রে আপনার একটা প্রপার ক্লিন এবং পরিষ্কার একটা প্ল্যান থাকা উচিত। আপনি যে বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন সেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করবেন সেটার একটা রোডম্যাপ আপনি তৈরি করে নেবেন। তো এটা নিয়ে তার কাছে গিয়ে বলবেন যে আমি এই পোশাক বিজনেস সম্পর্কে ভালো বুঝি, এটার লাভ লস বুঝি, আমি বাজার বুঝি, মার্কেট বুঝি। সো আপনি এখানে ইনভেস্ট করেন, লাভ হলে দুজনেই সমান করে নিব। কিন্তু বিজনেস করার ক্ষেত্রে এটা বেশি সবসময় মনে রাখবেন, কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবেন। কখনো এটা বলবেন না যে এই বিজনেসটা শুরু করলাম, এই বিজনেসে 100% লাভ হবেই। কখনো এটা বলবেন না, কারণ একটা বিজনেসে যেমন লাভ আছে তেমন লসও আছে। আমি সবসময় বিশ্বাস করি বিনিয়োগকারীর লস টাকা, আর উদ্যোক্তার লস হচ্ছে শ্রম, সময়। দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সততার সাথে কাজ করলে দীর্ঘমেয়াদী লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা চেষ্টা করবেন সৎ থেকে যেটা সত্যি সেটা জানিয়ে বিজনেসটা স্টার্ট করতে, তাহলে দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পরে আপনি একটা সময় গিয়ে দীর্ঘমেয়াদী একটা সফলতার পরিচয় ঠিকই পাবেন। এবার সেই দ্বিতীয় কৌশল নিয়ে, এটা হলো আমার পছন্দের সব থেকে অফলাইন ব্যবসার অন্যতম একটি। ধরুন একজন মানুষ গাড়ি বিক্রি করবে, জমি বিক্রি করবে কিংবা ফ্লাইট বিক্রি করবে। তো আপনি তার কাছে গিয়ে বলবেন যে আপনি যেহেতু আপনার এই ফ্ল্যাটগুলো বিক্রি করতে যাচ্ছেন, এই ফ্ল্যাটগুলো বিক্রি করার পেছনে আমি হেল্প করব, আমি আপনার জন্য কাস্টমার এনে দেব, আপনি আমাকে কমিশন দিবেন। এই ডিলটা যদি আপনি করেন, ধরুন মালিকের একটা গাড়ি, এই গাড়িটার দাম 10 লাখ টাকা। আপনি তার সাথে চুক্তি করবেন যে 10 লাখ টাকায় আপনি গাড়িটা সেল করে দিতে পারলে 20,000 টাকা আপনাকে কমিশন দিতে হবে। এই ডিলটা ডান করার পরে আপনি কাস্টমার খুঁজে আনবেন। ধরুন গাড়িটা সেল হলো 10 লাখ টাকায়, সেল হওয়ার পরে আপনার কিন্তু প্রফিট এখান থেকে 20,000 টাকা। কিন্তু এই 20,000 টাকা প্রফিট পেতে কি আপনার এখানে 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগছে? অবশ্যই না। আপনি জাস্ট এখানে কাস্টমারটা খুঁজে নিয়ে আসছেন, এবং এখনকার যুগে এই কাস্টমার পাওয়া অনেক সহজ। আপনার ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, বাইসেল গ্রুপ রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে,
আপনি সেখানে বিজ্ঞাপন দিতে পারেন অথবা সেখানে পোস্ট করতে পারেন। এই বিষয়টা কিন্তু আগে অনেক কঠিন ছিল, কারণ আগে এইসব প্ল্যাটফর্ম ছিল না। এবার আসি সবচেয়ে সহজ এবং অত্যাধুনিক একটা বিজনেস আইডিয়া নিয়ে, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এটা সহজ ভাষায় বলতে গেলে অন্যের একটা প্রোডাক্ট আমি নিজে সেল করে সেখান থেকে কমিশন লাভ করব, সেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যখন করবেন, আপনার কিন্তু সেখানে কোনো মূলধনের প্রয়োজন নেই। আপনার শুধু লাগবে কমিউনিকেশন স্কিল, আপনার কিছু ক্রিয়েটিভ আইডিয়া এবং সময়। ধরুন কোম্পানি আপনাকে একটা ওয়াচ সেল করতে দিচ্ছে, একটা হাত ঘড়ি আপনি সেল করবেন, সেই ঘড়িটার দাম হচ্ছে 1000 টাকা। আপনি যদি 1000 টাকায় সেই ঘড়িটা সেল করতে পারেন, তাহলে সেখান থেকে কোম্পানি আপনাকে 100 টাকা কমিশন দেবে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সেই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলসগুলো ক্যাপচার করা, ছবি, তথ্য, আপনি সব কিছু নিজের মধ্যে রাখবেন। রাখার পরে আপনার ফেসবুক রয়েছে, আপনার ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, বাইসেল গ্রুপ রয়েছে, সেগুলোতে আপনি পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে আপনি যখন কোনো একটা মানুষের নজরে আপনি আসতে পারেন বা কারো পছন্দ হয় কোনো একটা প্রোডাক্ট, তার সাথে কথা বলবেন, ডিল করবেন, দাম ঠিক করবেন এবং অর্ডার কনফার্ম করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেলিভারি করা। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সময় ডেলিভারিটা মূলত কিন্তু সেই কোম্পানিটাই করে থাকে। আপনাকে কী করতে হবে? আপনাকে জাস্ট একটা ট্রাস্টেড একটা ই-কমার্স অ্যাফিলিয়েট হিসেবে যোগ দিতে হবে। আমার জানা মতে বাংলাদেশের বিডি শপ রয়েছে অ্যাফিলিয়েট হিসেবে, সেটা অনেক ভালো। আই থিঙ্ক বিডি শপের হয়ে আমি কাজ করেছি অনেকদিন। এটা 2022 সালের কথা। তখন আমি যখন সময় পেয়েছিলাম তখন বিডি শপের সাথে অ্যাড হয়েছিলাম, তাদের সাথে কাজ করেছি অনেকদিন। আমার অভিজ্ঞতা হলো, আমি যখন বিডি শপের কথা শুনেছিলাম, এটা ফেসবুক ভিডিওতে এসেছিলো। ভিডিওটা ছিল সোহাগ ভাই সেই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ডিটেলসে বলছিলেন। তো ভিডিওটা দেখে আমি মোটিভেটেড হয়ে গেছিলাম। আমি চিন্তা করছিলাম যে না, আমার ঘরে বসে না থেকে এই কাজটা করলে আমার জন্য সবথেকে বেশি বেনিফিশিয়ারি হবে। আমি সেই ভিডিওটা দেখার পরে 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত সেটা নিয়ে রিসার্চ করেছি, বিভিন্ন ডাটা কালেক্ট করেছি, অনেকের সাথে কথা বলেছি, অনেক প্ল্যাটফর্ম ভিজিট করেছি, ইউটিউব ঘেটেছি। সব কিছু বিবেচনার পর আমার মনে হয়েছে না, এটা আমার করা উচিত। তখন আমি সেই বিডি শপের কাছ থেকে আমি অ্যাফিলিয়েটর হিসেবে যোগ দিই, তাদের কাছে প্রোডাক্ট নিই এবং সেল করি। তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়রা তারা আমাকে দিয়েছিল, আই থিঙ্ক সেটা সবার জন্যই। একটু বলে নিই, তাদের প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন, তাহলে তারা প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে আপনার মিনিমাম একটা লাভের একটা সুযোগ করে রেখেছে। ধরুন আপনি একটা ওয়াচ সেলই করবেন, তো ওয়াচটার তারা মূল্য ঠিক করে রেখেছে 1000 টাকা, এবং এই 1000 টাকা সেল করতে পারলে তারা এখান থেকে 400 টাকা আপনাকে প্রফিট দেবে। আপনি 400 টাকা তাদের কাছে পাবেন 1000 টাকা সেল করলে। কিন্তু আরেকটা সুযোগ হচ্ছে, এই 1000 টাকার যে ওয়াচটা আছে, আপনি চাইলে সেটার মূল্য বাড়িয়ে দিতে পারেন। ধরুন আপনি সেই মূল্যটা বাড়িয়ে 1200 টাকা করলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাকি যে টাকাটা আপনি নিচ্ছেন, সেই টাকাটা কিন্তু আপনার কোম্পানিকে দেওয়া লাগতেছে না। আপনি কোম্পানি ঠিক করে দেওয়া যে 400 টাকা, আপনি সেটাও পাচ্ছেন। আর অতিরিক্ত আপনি যে 200 টাকা সেল করলেন 1200 টাকায়, সেই 200 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। এক্ষেত্রে টোটাল 600 টাকা আপনার প্রফিট হচ্ছে। এই সুযোগটা অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে বিডি শপ রেখেছে, এটা আমার মনে হয় অনেক ভালোই। এখন আবার ভেবেন না যে হচ্ছে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে প্রথম দিকেই একদম লাখ লাখ টাকা আর্ন করে ফেলবো। বাস্তব কিন্তু এরকম না। আপনি এরকম যদি ভাবেন যে আপনি লাখ লাখ টাকা আর্ন করে ফেলবেন, এরকমটা কখনোই পসিবল হবে না। আপনি শুরুতে খুব অল্প পরিমাণ পারবেন, এবং এর পেছনে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে রেগুলার দিতে পারেন, তাহলে একটা সময় গিয়ে সেই ইফেক্টটা অনেক বড় পরিসরে পড়বে। আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু এটা করতে গেলে আপনার ধৈর্য, শ্রম এবং বুদ্ধিমত্তা কাজে সঠিকভাবে সঠিক পরিকল্পনাময় আগাতে হবে। পরিশেষে একটা কথা বলি, কোনো কিছু সহজ বা একদম ইজি এমন কিছু ভাবলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার যদি সঠিক জ্ঞান, সঠিক পরিশ্রম, আর যদি কোনো কিছু করার, কোনো উদ্যোক্তা হওয়ার যদি কোনো ক্রিয়েটিভ আইডিয়া থাকে, আপনি যদি ভাবেন যে আপনাকে দিয়ে সম্ভব, আপনি করতে পারবেন, তাহলে আমার মনে হয় আপনার এখন থেকে শুরু করা উচিত। আপনি ধীরে ধীরে শুরু করলে সেটা অনেক
বড় আকারে ইমপ্যাক্ট ফেলতে পারে। আর আপনি এটা কখনোই ভাববেন না যে হচ্ছে আপনার শুরু থেকে এত পরিমাণ প্রফিট আপনি পেয়ে যাবেন। এটা কোনো বিজনেসের সম্ভব না, কোনো বিজনেস ম্যানই করতে পারে নাই, আপনি নিজেও পারবেন না, আমি নিজেও পারিনি। সো এটার পেছনে লেগে থাকুন, সময় দিন, কাজ করুন, একটা সময় দেখবেন আপনি সফলতা অর্জন করে ফেলছেন। আপনি সে সে প্রেক্ষিতে আপনি যদি আগাতে পারেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি কী টাইপের বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনার যদি কোনো আইডিয়া থাকে আপনারা সেই আইডিয়াটাও শেয়ার করতে পারেন, অথবা আমি যে আইডিয়াগুলো শেয়ার করলাম সেগুলোর মধ্যে থেকে আপনি কোনটা বেছে নেবেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।